আরে মাছের পেট থেকে কি বেরোচ্ছে? এ তো পুরাপুরি সোনা। এই রুবায়েত, কি ব্যাপার? তুমি হাতের ভিতর কি লুকাচ্ছ দেখি? না ছোট মালিক, আমি কিছু লুকাচ্ছি না, আপনি হয়তো ভুল ভাবছেন। আমার মনে হচ্ছে তুমি কিছুটা লুকাচ্ছ। দেখি কি লুকাচ্ছ? আমি কিছু লুকাচ্ছি না, আপনি খালি খালি আমাকে ভুল ভাবছেন। তোমার হাতের ভিতরে যদি কিছু নাই থাকে তাহলে দেখাতে সমস্যা কোথায়? হাই রে ছোট মালিক, আপনি আমার একটা কাজের জন্য আজও বিশ্বাস করতে পারলেন না। এই দেখেন আমার হাতে কিচ্ছু নেই। সত্যি তো তোমার হাতের ভিতরে কিছু নেই? আমি খামোখা তোমাকে সন্দেহ করছিলাম। আচ্ছা, তুমি কিছু মনে করো না, 2টার সময় দোকানটা বন্ধ করে দিও। যে মাছগুলো বেঁচে থাকবে সেগুলো আড়তে রেখে দিও। ঠিক আছে মালিক, আপনি যেমনটি বলবেন। আমি একটু নাস্তা করতে যাচ্ছি। হ্যাঁ, গেলাম। যাক, আপদ গেছে। দেখি তো সেনটা সোনার নাকি? সোনা হলে তো আঙুল ফুলে কলা গাছ। দেখি তো আসলে সোনার সেন নাকি? আরে বাবা, এ তো খাঁটি সোনার সেন, প্রায় 24 ক্যারেট। এটা বিক্রি করতে পারলে প্রায় 10 থেকে 15 লাখ টাকা পাবো। আর এই টাকা দিয়ে মালিকের থেকেও বড় আড়ত দিয়ে দেখাবো। একটা কাজের জন্য আমাকে খালি সন্দেহ করা, খালি রাগ করা না, দেখাচ্ছি। তোদের এত বড় সাহস, তোরা দুইজন মিলে ছোট সাহেবের কাছে আমার নামে বদনাম করিস? তোকের মাথা ফাটায় ফেলাই দেবো। আরে রুবায়েত ভাই, আপনার আবার কি হলো? এমন করেছেন কেন? এমন করবো না তো কেমন করবো? তোকের খুব চর্বি জমে গেছে তাই না? ফিশের তোকের চর্বি বের করে ফেলাই দেবো। তোরা আজকেও মালিকের কাছে আমার নামে বদনাম করেছিস তাই না? এই জন্যই মালিক আজকেও আমার সন্দেহ করেছে। আরে ভাই, আমরা তো খারাপ কিছু বলিনি, আপনি যা করেছেন তাই বলেছি ছোট সাহেবের কাছে। আমি জানি তোরা দুইজন এমনটাই করিস, তবে দেখে নিস আমি এই মালিকের থেকে একদিন বড় মালিক হয়ে দেখাবো। আর তখন তোদের মতো 2 টাকার কর্মচারী দিয়ে আমার পায়ের তেল মালিশ করিয়ে ছাড়বো। এ পাগল বলে কি? এভাবে চুরি চামারি করে মালিক হওয়ার স্বপ্ন দেখছেন? দেখেন আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। কি বললি? আমি চোর? আমি চুরি চামারি করি? হ্যাঁ অবশ্যই। তবে রে, এই রুবায়েত, কি হচ্ছে এখানে? আমি যা করছি ঠিক করছি। 2 টাকা বেতন দিয়ে কি মাথা কিনে নিয়েছেন? রুবায়েত, তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন? তুমি কি ভুলে যাচ্ছ আমি তোমার ছোট মালিক? দরকার নাই আমার এমন মালিকের, যেই মালিক কর্মচারীর কথা শুনে আমার উপর সন্দেহ করে। তুমি এর আগেও এমন কাজ করেছো, এজন্য তোমাকে সন্দেহ করা হয়। থাকেন আপনি সন্দেহ নিয়ে, আপনার আড়তে আমি আর কাজ করব না। আপনার থেকে বড় আড়ত দিয়ে দেখাবো। আড়ত দিয়ে দেখাবে? তোমার কোনো ধারণা আছে আড়ত দিতে কত টাকা লাগে? আমার কাছে যত টাকা আছে তা আপনার ধারণারও বাইরে। এই দেখেন, আমার কাছে স্বর্ণের চেন আছে, এই চেন বিক্রি করে আপনার থেকে বড় আড়ত দিয়ে দেখাবো। এ পাগল বলে কি ভাই? হেসে নেন, হেসে নেন। এরপর যখন আপনার থেকে বড় আড়ত দিয়ে দেখাবো তখন আপনাদের খালি কাঁপতে হবে। এই যে চেন দেখছেন না, এটা বিক্রি করলে অনায়াসে 10-15 লাখ টাকা পাওয়া যাবে। আপনি যেটাকে গোল্ডের চেন ভাবছেন ওটা আসলে সিটি গোল্ডের চেন। ওইটা বিক্রি করলে 10-15 লাখ টাকা তো দূরের কথা, 10-15 টাকাও কেউ দিবে না। তুই এইটা মাছ কাটার সময় মাছের পেট থেকে পেয়েছিস না? হ্যাঁ মালিক, কিন্তু আপনি জানলেন কিভাবে? কথায় আছে না, কয়লা ধুলে ময়লা যায় না? তোর অবস্থা সেরকমই। মাসুম আর অভি তোর চুরির ব্যাপারে আমাকে বলছিল। ছোট সাহেব, আমি আপনার এখানে কাজ করি প্রায় 2 বছর হয়ে গেল। আপনি কোনোদিন বুঝতেই দেননি আমি আপনার এখানকার কর্মচারী, কিন্তু আপনি যাকে আড়তের দায়িত্ব দিয়েছেন সে একটা বাটপার, আপনার টাকা মেরে খায়, জানেন আপনি? আরেকটা জিনিস আমি সেদিন খেয়াল করলাম, 50,000 টাকার মাছ বিক্রি করে 45,000 টাকা লিখে রাখছে। ও এর আগে একবার হাতে নাতে ধরা খেয়েছে। ধরা খেয়ে ক্ষমা চেয়ে আমার কাছে বলল যে ভাই এরকম কাজ আর কোনোদিনই হবে না। কিন্তু ও যদি আবারও এমন কোনো কিছু করে তাহলে আমি তোমাদের কথা দিচ্ছি, ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো এইখান থেকে। ও চুরি করছে, আপনি সেটা বুঝবেন কিভাবে? এইটা নিয়ে তোমাদের চিন্তা করা লাগবে না। মাছ ধরতে যেমন টোপ দিতে হয় আমিও তেমন টোপ দিব। লোভী হলে ঠিকই ধরা পড়বে। আচ্ছা তোমরা এক কাজ করো, হ্যাঁ তোমরা থাকো এইখানে, আমি আসছি এখনই। আচ্ছা ঠিক আছে। অবশ্য তোর প্রতি সন্দেহ আমার আগে থেকেই ছিল, তাই তো সততা পরীক্ষা করার জন্য মাছের ভিতরে সিটি গোল্ডের চেন আমিই রেখেছিলাম। কি বলছেন এসব ছোট মালিক? কিছুই না, তুই এক কাজ কর, ওই গোল্ডগুলো তোর কাছে রাখে, ওইগুলো বিক্রি করে তুই একটা বড় আড়ত দিস। আপাতত তোর মতো লোক আমাদের আড়তে দরকার নেই, তুই যা এখান থেকে। ছোট মালিক, আমার সাথে এমনটা করেন না। এই কাজের উপর আমার সংসার চলে, এই কাজটা চলে গেলে আমার ভিক্ষে করে খাওয়া লাগবে না। এইসব কথা আগে ভাবার দরকার ছিল, এখন কান্নাকাটি করে কোনো লাভ হবে না। লোভী মানুষদের একবার সুযোগ দেওয়া যায়, বারবার না। ভালোই ভালোই বলছি, তুই যা এখান থেকে। চলে যাচ্ছে ছোট মালিক, তবে আজকে আমার একটা শিক্ষা হয়ে গেল। যদি একবার ভুল করার পরে কেউ সুযোগ দেয় তাহলে তার সাথে ধোঁকাবাজি করতে হয় না। আসি ছোট মালিক।